হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা আমি স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ? সবাই জি এখন স্যার, আমরা স্টার্ট করে দেব। জাস্ট আমাদের জি 10টা 15 পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট করব। এর মধ্যে যদি একজনই স্টুডেন্ট থাকে, আমরা একজন স্টুডেন্ট নিয়ে আগাবো। ঠিক আছে? কেউ ঠিক আছে দেরি স্যার। করা যাবে না এর মধ্যে। ওকে। জি স্যার, আমার এটা তো দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? জি স্যার, জি। ঠিক আছে। লাস্ট ক্লাসে যেটা ছিল সেটা জাস্ট একটু রিভিউ করে চলে যাচ্ছি, হ্যাঁ? যাতে হচ্ছে যে ওকে পরবর্তীতে স্যার। সমস্যা না থাকে। আর লাস্ট ক্লাসে মেবি ওই যে পাবলিক প্রোটেক্টেড এইটা সামান্য কিছু দেখানো হয়েছিল। আর একটু কিছু বাকি আছে, হ্যাঁ? সেটা আমি দেখাবো একটু পরে। জি ওকে। জি জি, ঠিক এটা আছে। হচ্ছে জাভার যে লাস্ট ক্লাসে যেটা ছিল ডে 3 তে জাভা ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। আমি যেটা করি প্রত্যেকটা ক্লাস শুরু আগে তার আগের ক্লাসটা একটু রিক্যাপ করি, তারপরে হচ্ছে যে পরবর্তীতে আমাদের ক্লাসটা শুরু করি যাতে আপনাদের সমস্যাটা না থাকে। ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে ডাটা টাইপ আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে দুই ধরনের ডাটা টাইপ আছে, এটা প্রিমিটিভ নন প্রিমিটিভ। প্রিমিটিভ কোনগুলো, যেগুলো হচ্ছে যে ডিফল্ট আগে থেকেই, মানে যেসব ডাটা টাইপ গুলো নর্মালি মানে অনেক আগে থেকেই ছিল, যেগুলো প্রিমিটিভ, মানে দুই ধরনের ডাটা টাইপ থাকে, একটা প্রিমিটিভ নন প্রিমিটিভ। প্রিমিটিভ বলতে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে ডিফল্ট ডাটা টাইপ, যেমন হচ্ছে যে ইন্টিজার, ফ্লোটিং, তারপরে নন নিউমেরিক, এগুলো হচ্ছে যে প্রিমিটিভ টাইপের মধ্যে পড়ছে। নিউমেরিক দুই টাইপের, একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোটিং। ইন্টিজার হচ্ছে যে হোল নাম্বার, যেগুলো হচ্ছে যে শুধুমাত্র সংখ্যা, দশমিক দিয়ে যে সংখ্যাগুলো ছাড়া আছে সেগুলো হচ্ছে যে ইন্টিজারের মধ্যে পড়ে। তা ইন্টিজারের মধ্যে কয়েকটা ভাগ করা হয়েছে কিসের জন্য? এটা হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট, শর্ট, ইন্ট, লং কেন কেন কারণ হচ্ছে যে আপনার এই ডাটাটা সাইজের ভেরিয়েশন আছে, যে যে বাইট ইউজ করতে পারে এতটুকু, শর্ট ইউজ করতে পারে এত, মানে এত সাইজের ডাটা, ইন্ট ইউজ করতে পারে, মানে ইন্টের ক্ষেত্রে আমরা এত সাইজের ডাটা দিতে পারবো। তো সেক্ষেত্রে যদি আমাদের ওই রেঞ্জের বাইরে চলে যায় তখন সে ইরর দেখায়। লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম প্রোগ্রামেটিক্যালি, হ্যাঁ? আর ফ্লোটিং পয়েন্ট কি, দশমিক দিয়ে যে ভ্যালুগুলো আছে সেটা। তা শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট দুই ধরনের থাকে, একটা হচ্ছে যে ফ্লোট, আর একটা হচ্ছে ডাবল। ফ্লোট হচ্ছে যে কি, ফ্লোট হচ্ছে যে একটা মানে ছোট, মানে দশমিকের পরে জাস্ট 4 ঘর বা 5 ঘর সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্টের আন্ডারে পড়ছে, মানে দশমিক দিয়ে যে সংখ্যাগুলো, মানে ছোট সংখ্যা সেগুলো। কিন্তু যদি এমন হয় দশমিকের পরে 10টা সংখ্যা আছে, হ্যাঁ, 10টা বা 12টা সংখ্যা আছে, দশমিক দিয়ে মনে করো এরকম, মানে বিশাল বড় একটা নাম্বার আছে, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাকুরেট ভ্যালু চাই তখন আমরা ইউজ করবো কি, ডাবল। মানে অ্যাকুরেসির জন্য আমাদের নর্মালি ইউজ করা লাগে হচ্ছে যে ডাবল। আর যদি হয়, যদি এমন এমন হয় যে আমাদের দশমিকের পরে আমাদের 2 ঘর থাকলেই চলবে, হ্যাঁ, দশমিকের পরে 2টা স্টেপ পর্যন্ত থাকলে চলবে, সেক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করবো। ঠিক আছে, কিভাবে ইউজ করবো সেটা আমরা পরে দেখবো। আর নন নিউমেরিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে বুলিয়ান। ক্যারেক্টার হচ্ছে যে শুধুমাত্র আমরা যে অ্যালফাবেটিক যে ক্যারেক্টার গুলো যেগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছি, আর বুলিয়ান হচ্ছে যে ট্রু অথবা ফলস, হ্যাঁ। আর নন প্রিমিটিভ হচ্ছে যে এইগুলা বাদে যা যা আছে সবই নন প্রিমিটিভ। জাস্ট এই 8টা মনে রাখলে আপনার এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। ঠিক আছে। তো স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ, অ্যারে, ইউজার ডিফাইন ক্লাস। আমরা যদি ক্লাস লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে আপনার একটা ডাটা টাইপ। এখন আমরা যাই হচ্ছে যে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এই হচ্ছে যে আটটা 8টা ডেটা টাইপ আছে, 8টা ডেটা টাইপের নাম। এগুলো হচ্ছে যে আপনার, এখানে দেখেন সাইন ইন্টিজার লেখা আছে। সাইন মানে হচ্ছে এগুলো সব পজিটিভ, হ্যাঁ। সাইন ইন্টিজার, সাইন 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 ও সাইন ইন্টিজার বলতে হচ্ছে যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। আর যদি আনসাইন কোনোটাই থাকে তার মানে সেটা হচ্ছে শুধুমাত্র সেটার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু থাকবে। যেমন হচ্ছে যে বাইটের ক্ষেত্রে নেগেটিভ আছে, -128 থেকে 127। তারপরে শর্টের ক্ষেত্রে মানে এ একটা ভ্যালু আছে, এ একটা ভ্যালু, এটা হচ্ছে যে রেঞ্জ, প্রত্যেকটা ডেটা টাইপের একটা রেঞ্জ। আর ডিফল্ট ভ্যালুগুলো আমাদের সব ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিফল্ট ভ্যালুগুলো প্রত্যেকটা ডেটা টাইপের জন্য কি কি। যেমন হচ্ছে যে আপনার নিউমেরিক যে ডাটা টাইপ গুলো আছে সেগুলোর জন্য 0। আর যেগুলো হচ্ছে যে নন নিউমেরিক যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে যে ক্যারেক্টারের জন্য ইউ দিয়ে 4টা 0, তারপর হচ্ছে বুলিয়ানের জন্য ফলস হচ্ছে ডিফল্ট ভ্যালু। ঠিক আছে। জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এবং বিট সাইজ গুলো আমাদের যদি মনে রাখি তাহলে ফিউচারে যখন কাজ করব তখন সেই জিনিসগুলো আরো ভালো হবে আমাদের বুঝতে। নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে যে আমরা একটা সার্কুলার ডায়াগ্রাম এটা তৈরি করে আমরা জাস্ট বুঝেছিলাম যে আসলে যে ডাটা টাইপটা আছে। স্যার একটু কোশ্চেন ছিল স্যার, সামান্য একটু কোশ্চেন। হ্যাঁ, বলেন। স্যার ইউনিকোডটা একটু, মানে ইউনিকোডটা বলতে কি বোঝায় আসলে? ইউনিকোড কি আমি বলেছি? হ্যাঁ, ওই যে ক্যারেক্টারের যে ডিফল্ট ভ্যালুটা ইউনিকোড।
ইউনিকোড কারেক্টর হচ্ছে যে ইউনিকোড একটা সিস্টেম আছে, হ্যাঁ, যেটা থ্রুতে হচ্ছে যে জাস্ট 16 বিটের হচ্ছে মানে এটা জেনারেট করে, মানে হচ্ছে যে আপনার যে প্রত্যেকটা যে আপনার ক্যারেক্টার এর একটা ভ্যালু আছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, যেটার উপরে বেস করে সে হচ্ছে যে ওই মানে বুঝতে পারে, যে সিস্টেম বুঝতে পারে যে এটা হচ্ছে যে আপনার সেই এ, হ্যাঁ, মানে এরকম একটা। ও আস্কি কোডের মতো যায়, আস্কি কোড যেটাকে হ্যাঁ, বলে আর কি, আস্কি এর কোড যেটা ভ্যালু। ছিল, আস্কি কোডে কিছু সমস্যা থাকার কারণে ওটা ইউজ করা হয় না, ইউনিকোডটা ইউজ ও করা হয়, কারণ ইউনিকোডে আচ্ছা আচ্ছা। আপনার অনেকগুলো ডাটা সে মানে মানে ইয়া করতে পারে, এবং সে ডাটার যে ইয়েটা কনভার্সন যখন করে তখন 16 বিটের মধ্যেই করে, মানে বিশাল লম্বা আকারে এক এক সময় এক এক রকম যে এটা করে সেটা করে না। আপনি জাভা ডি পয়েন্টে এই ইউনিকোড সম্পর্কে একটু সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন, আপনি এটা ডিটেলস আর পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর আপনার কোনো মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কষ্ট করে মেসেজে চ্যাটে লিখবেন, আমি চ্যাটটা তো এখানে খুলে রেখেছি, আমরা সবাই এটা দেখবো। ওকে। ঠিক আছে, আমরা ডাটা টাইপের এরকম একটা সার্কুলার ডায়াগ্রাম এঁকে আমরা জাস্ট ডাটা টাইপটা কিভাবে কাজ করে বা ওই যে ভ্যালুর যে একটা রেঞ্জ থাকে, হ্যাঁ, সেই রেঞ্জ গুলো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা আসলে ওইটা ক্লাসে দেখেছিলাম, যে আমাদের যে নির্দিষ্ট একটা রেঞ্জ থাকে ওই রেঞ্জ রেঞ্জ কেন দেওয়া হয়েছে এবং রেঞ্জের বাইরে চলে গেলে কি হয়, হ্যাঁ, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। যদি কেউ এই সার্কুলার ডায়াগ্রামটা না বুঝে থাকেন, লাস্ট ক্লাসে ভিডিওটা দেখবেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এইটা দেখা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমি যে হচ্ছে যে লাস্ট যে এটা দেখিয়েছিলাম, এই যে এখানে যে -128 থেকে 127 যে রেঞ্জটা দেওয়া হয়েছে, এই রেঞ্জের বাইরে যদি আমি কোনো ভ্যালু দেই এই বাইটের ক্ষেত্রে, বা শর্টের যেটা রেঞ্জ আছে এই রেঞ্জের বাইরে যদি আমি ভ্যালুটা প্রিন্ট করি, যেমন হচ্ছে যে এটা কত 32,767, আমি যদি 32,768 লিখি এই শর্ট ডাটা টাইপের ক্ষেত্রে, তাহলে কি কেন ইরর দেয়, কি মানে কেন সেটা দেখায় যে আসলে মানে ভুল রেজাল্ট দেখায়? আসলে ভুল রেজাল্ট দেখায় না, সে হচ্ছে যে সার্কুলার ডায়াগ্রামের মতন ঘুরতে থাকে আর কি, হ্যাঁ, ঘুরে কিন্তু ওই রেঞ্জের মধ্যেই থাকে, রেঞ্জের বাইরে কিন্তু কখনো যায় না, সেই জন্য আসলে এই রেজাল্টটা দেখায়। ওকে, এটা লাস্ট ক্লাসে ভিডিওটা দেখবেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আর ভেরিয়েবলটা নিয়ে আমি আরেকবার একটু কষ্ট করে মানে আপনাদেরকে বলছি, যারা বুঝেছেন তাদের তাদের তো সমস্যা নেই, যারা বুঝেননি তাদেরকে আবার বলে দিচ্ছি যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড। ইনস্ট্যান্স ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল এন্ড স্ট্যাটিক বা ক্লাস ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমি বলে দিচ্ছি আবার। ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে যে অবজেক্টের সাথে রিলেটেড, অবজেক্ট ক্রিয়েট করলেই তার একটা কপি তৈরি হয়, হ্যাঁ, সেই জন্য এটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবলও বলা হয়, বিকজ হোয়েন অবজেক্ট ইজ ক্রিয়েটেড ইট টেকস এ কপি অফ দ্যাট ভেরিয়েবল। কপি বলতে আসলে ওইটার একটা রেফারেন্স তৈরি হয় ওই অবজেক্টের জন্য, হ্যাঁ। আর লোকাল ভেরিয়েবল কি? লোকাল ভেরিয়েবল যখন আমরা কোনো ফাংশনের মধ্যে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল। এই লোকাল ভেরিয়েবল কি, এখানে দেখেন একটা মেথড বা ফাংশন, হ্যাঁ, তো এই মেথডের মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবল এইভাবে ডিক্লেয়ার করতেছি সেটাকেই বলতেছি আমরা লোকাল ভেরিয়েবল। মানে এই ভেরিয়েবলটা শুধুমাত্র এই মেথডের মধ্যেই কাজ করবে, মেথডের বাইরে কাজ করবে না। ওকে। এই যে এই জায়গাটা, এই এরিয়াটা হচ্ছে কি, এই এই এরিয়াটা হচ্ছে যে মেথড বা ফাংশনও বলা হয়। তো এই এরিয়ার মধ্যে আমি এই যে ইন্ট লিখে var লিখলাম, এই ভেরিয়েবলটা শুধুমাত্র এই জায়গাটাই কাজ করবে। ওকে। এর বাইরে যদি আমি এখানে কাজ করতে চাই বা এই মেথডের মধ্যে যদি এটা কাজ করাইতে চাই, এটা কিন্তু কাজ করবে না, কারণ ডিক্লেয়ার করা আছে শুধুমাত্র এই জায়গাটায়। ঠিক আছে। আর লোকাল ভেরিয়েবল কোন, ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা, এই যে এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে খেয়াল রাখবেন কখনো যেন সামনে স্ট্যাটিক STA, হ্যাঁ, মানে সরি, স্ট্যাটিক কথাটা যদি না যেন না থাকে। স্ট্যাটিক যদি কোনো ভেরিয়েবলের সামনে সেটা যদি ক্লাসের ভিতরে হয় এবং মেথডের বাইরে যে ভেরিয়েবলটা সেটাকে আমরা বলবো ইনস্ট্যান্স ভেরিয়েবল। যদি তার সামনে স্ট্যাটিক থাকে তখন আবার সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে না। ঠিক আছে। এটা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারণ হচ্ছে যে সেটা ক্লাসের মধ্যে, মেথডের বাইরে, এবং হচ্ছে যে তার সামনে কোনো স্ট্যাটিক কিওয়ার্ডটা নেই, হ্যাঁ। আর আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আপনাদেরকে রিজার্ভ কিওয়ার্ড গুলো ভালো মতন দেখে আসতে। ওকে। তো এটা হচ্ছে যে কি, স্ট্যাটিক কিওয়ার্ডের জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি। স্ট্যাটিক কিওয়ার্ড হচ্ছে যে সেই কিওয়ার্ড মানে সেই ভেরিয়েবলকে স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল বলা হয় যেগুলোর সামনে একটা স্ট্যাটিক, এরকম একটা স্ট্যাটিক একটা কিওয়ার্ড লেখা থাকবে, হ্যাঁ। যদি কোনো ভেরিয়েবলের সামনে স্ট্যাটিক কথাটা লেখা থাকে, সেটা যদি ক্লাসের মধ্যে হয় এবং মেথডের বাইরে হয়, হ্যাঁ, তখন সেটাকে আমরা স্ট্যাটিক বলবো। কিন্তু যদি স্ট্যাটিক এই কথাটা যদি না থাকে, সেটা যদি ক্লাসের মধ্যে এবং কোনো মেথডের বাইরে হয়, তাহলে সেটাকে আমরা লোকাল ভেরিয়েবল, সরি লোকাল না, ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো। কারণ সেটা রিলেটেড হবে কার সাথে, এই যে অবজেক্ট যখন ক্রিয়েট করবে তখন তার সাথে এই যে অবজেক্টটা ক্রিয়েট করতেছে এই অবজেক্টের সাথে রিলেটেড, এই অবজেক্টের সাথে রিলেটেড।
যদি আমি স্ট্যাটিক কথাটা না লিখি। যখনই আমি স্ট্যাটিক কথাটা লিখবো তখন সে কার সাথে রিলেশন করবে এই স্টুডেন্ট ক্লাসের সাথে, মানে তখন তার ক্ষমতা হয়ে যাবে ক্লাসের সাথে। হ্যাঁ, তখন হচ্ছে যে এই প্রত্যেকটা অবজেক্টের জন্য সে কমন একটা জিনিস হয়ে যাবে এই যখন স্ট্যাটিক কথাটা ইউজ করব। তো এটা লাস্ট ক্লাসে বলেছিলাম, যদি না বুঝে থাকেন এটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন আগে। এক্সেস মডিফায়ার খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোনটাকে ভেরিয়েবল গুলো ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এক্সেস মডিফায়ার সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, পরবর্তীতে আপনি যখন কোনো একটা প্রোগ্রাম তৈরি করুন বা যেটাই করেন না কেন, কোথায় কখন এক্সেস দিতে হবে সেগুলা আপনি যদি মানে ভালো মতন না বুঝেন, তাহলে পাবলিকের জায়গায় প্রোটেক্টেড ইউজ করলেন, প্রোটেক্টেড করার পরে সেটা আবার এক্সেস মানে ইউজ করতে পারতেছেন না, তখন বুঝতে পারবেন না আসলে সমস্যাটা কোথায়। সেই জন্য আসলে আমাদের প্রত্যেকটা জিনিস মানে ছোটখাটো জিনিসগুলো আগে প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। তারপরে পাবলিক পাবলিক এখানে এক্সেস মডিফায়ার যেগুলো আছে, এক্সেস মডিফায়ার কয়টা আছে এখানে, চারটা আছে। তা ডিফল্ট হচ্ছে যে কি, ডিফল্ট হচ্ছে যে আমরা যদি কোনো ভেরিয়েবলের সামনে যদি আমরা ইয়ে না দিই, মানে কোনো মেথড বা ভেরিয়েবলের সামনে যদি আমরা কোনো মডিফায়ার ইউজ না করি। মডিফায়ার কোনগুলো, এই যে পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। পাবলিক হচ্ছে যে যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে, আমরা একটা এক্সাম্পল থেকে আমরা আবার দেখবো আজকে। আর প্রোটেক্টেডটা হচ্ছে কি, প্রোটেক্টেড হচ্ছে যে আপনার ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, তারপরে ইউজ করা যাবে কি প্যাকেজের মধ্যে। প্যাকেজ মানে একটা ফোল্ডার যার মধ্যে হচ্ছে যে ওই ক্লাসগুলো থাকে, সেই সেই ফোল্ডারের মধ্যে, মানে আমরা হচ্ছে মুভি ফোল্ডারে কি রাখি, মুভিগুলো রাখি। তো আমরা হচ্ছে যে একটা ফোল্ডার করব যেটার মধ্যে হচ্ছে যে ধরেন আমরা যে কোনো একটা নাম দিব ক্লাসের, হ্যাঁ মানে যে কোনো একটা নাম দিব, সেই নামের মধ্যে ওই রিলেটেড সকল ক্লাসগুলো থাকবে, ঠিক আছে। তো প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডার যার মধ্যে যে অনেকগুলো ক্লাস থাকে, তার মানে হচ্ছে যে প্রোটেক্টেড আমি যখন কোনো ক্লাসের একটা ভেরিয়েবল মেথডের মধ্যে ইউজ করব, সেটা তার ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, সেই ফোল্ডার বা প্যাকেজের মধ্যে ইউজ করা যাবে। তারপরে সাব ক্লাসের মধ্যে ইউজ করা, সাব ক্লাস কোনটা, ওই যে চাইল্ড ক্লাস, সাব ক্লাস আমি যেটা দেখিয়েছিলাম সেটার মধ্যে এই প্রোটেক্টেডটা ইউজ করা যাবে। কিন্তু প্রোটেক্টেডটা হচ্ছে যে আরেকটা মানে অন্য আরেকটা প্যাকেজে বা অন্য ফোল্ডারেও ইউজ করা যাবে, তখন সেটা কি করতে হবে, ওই সেটা ইউজ করার জন্য আপনাকে চাইল্ড ক্লাসের থ্রুতে, চাইল্ড ক্লাসের একটা চাইল্ড ক্লাসের মাধ্যমে ওটাকে ইনহেরিট করে, তারপর ওটার একটা অবজেক্ট তৈরি করে তারপর ওটার থ্রুতে অ্যাক্সেস করতে হবে। যদি আমি ইনহেরিট না করি, আমি অন্য আরেকটা ফোল্ডারের জিনিসগুলো আমি অ্যাক্সেস করতে পারবো না। সেটা শুধুমাত্র এই প্রোটেক্টেডই সম্ভব এবং পাবলিকে সম্ভব। হ্যাঁ, প্রোটেক্টেডের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে অন্য ফোল্ডার থেকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে সেটাকে ইনহেরিট ছাড়া অন্য ফোল্ডারে অ্যাক্সেস করা যাবে না। প্রোটেক্টেড এর মধ্যে এবং ডিফল্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। ডিফল্ট হচ্ছে যে তার ক্লাস এবং প্যাকেজের মধ্যে ইউজ করা যাবে। তার ক্লাস বলতে সে যে ক্লাসে আছে সেটা, আর প্যাকেজ মানে যে ফোল্ডারের মধ্যে আছে এই প্রোগ্রামটা লেখা, সেই ফোল্ডারের মধ্যে ইউজ করা যাবে, কিন্তু তাকে অন্য কোনো ফোল্ডার থেকে অ্যাক্সেস করা যাবে না। তার মানে হচ্ছে সাব ক্লাস, মানে সাব ক্লাসের থ্রুতে অ্যাক্সেস বলতে সেম প্যাকেজে সেম ফোল্ডারের মধ্যে তো ক্লাসগুলো থাকবেই, হ্যাঁ সেম ফোল্ডারের মধ্যে এই ক্লাসগুলো থাকবেই, হ্যাঁ তো সেম ফোল্ডারের মধ্যে যেগুলো আছে সেগুলোতে অ্যাক্সেস করতে পারবোই। আর সাব ক্লাসটা যাবে না বলতে কোথায় যাবে না, যে অন্য একটা ফোল্ডার থেকে যদি আমি ইউজ করতে চাই ইনহেরিট করে, সেটা কিন্তু ডিফল্টে আমরা পারবো না। এবং গ্লোবাল তো পারবোই না, মানে যে কোনো জায়গা থেকে অবজেক্ট করে পারবো না। আর প্রাইভেট হচ্ছে শুধুমাত্র তার ক্লাসের মধ্যে। তো এই জিনিসটা কি আমি আরেকবার দেখাবো, যদি বলেন দেখাইতে আমি দেখাবো, নাইলে দেখাবো না, মানে কোড করে দেখাবো আর কি। আয়ুব ভাই তো, তারপর হচ্ছে তুষার, দেখালে ভালো হয় না? যারা যারা মনে করেন দেখালে ভালো হয় তারা একটু লিখবেন, ঠিক আছে। যদি একজনও বলে যে দেখালে ভালো হয় তাহলে আমি সেটা করাবো, ঠিক আছে। ঠিক আছে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ ওকে। ওকে, আমি প্রথম দিকের ক্লাসগুলো অনেক স্লো যাচ্ছি, কিন্তু লাস্টের দিকের ক্লাস আমি এত স্লো যাব না, হ্যাঁ অনেক ফাস্ট যাব। বাকি যেগুলো হবে ওগুলো আপনাদের নিজে নিজেদের থেকে করে নিতে হবে, ঠিক আছে। মানে প্রথম দিকে আমি স্লো যাচ্ছি কারণ প্রথম দিকে অনেক কিছুই বুঝবেন না এই জন্য, হ্যাঁ। এখানে দেখেন, এইখানে হচ্ছে যে কম ডট ইশিখন ডট কোর যাবা, হ্যাঁ তো কম ডট ইশিখন ডট কোর যাবা, এটা হচ্ছে যে কি প্যাকেজের
একটা প্যাকেজের নাম। তো আমরা প্যাকেজ কিভাবে তৈরি করবো, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা এখানে সোর্সের এখানে ক্লিক করে এখানে যাব, এখানে যে এই যে প্যাকেজ সোর্সে যে রাইট বাটন, তারপর নিউ, তারপরে হচ্ছে যে এই যে প্যাকেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি যদি কোনো প্যাকেজের নাম দেই, প্যাকেজের নাম হবে হচ্ছে যে রিভার্স ডোমেইন নেম। রিভার্স ডোমেইন নেম ধরেন কম ডট ফেসবুক ডট, হ্যাঁ, ফেসবুক ডট, তারপরে হচ্ছে যে আপনার সেই প্যাকেজের নাম যেটা দিতে চান সেটা। ঠিক আছে, আমরা নর্মালি কি লিখি facebook.com লিখি, তা facebook.com উল্টা কি কম ডট ফেসবুক। তারপরে আমরা যে কোনো কিছু আমরা যে প্যাকেজের একটা নাম দিব বা একটা ফোল্ডারের যেটা নাম দিব সেটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যে টি টি এস টি টেস্ট দিলাম, তা দেখেন ফেসবুক ডট টেস্ট, যেহেতু এটা কমের আন্ডারে, এটাও কম, এটা এবং কম, হ্যাঁ, এই দুইটার আন্ডার মধ্যে কিন্তু এটা চলে আসছে। আমি এটা দেখাই দিই যে এটা আসলে ফোল্ডার একটা, হ্যাঁ, আমি আপনাদের বুঝাই দিই। এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি আপনি ওই প্যাকেজটা আসলে কোথায় আছে সেটা যদি যেতে চান, তাহলে কি করতে হবে জানেন? আমি এটা ডিলিট করি, কারণ হচ্ছে দুইটা একই রকম দেখাচ্ছে, তো একটু বুঝতে সমস্যা হইতে পারে। এটা হচ্ছে জম লিখি, জম ডট ফেসবুক, ফেসবুক ডট টিএসটি টেস্ট লিখলাম, হ্যাঁ। তা এগুলো যে একটা ফোল্ডার সেটা প্রমাণ করা দরকার আগে, হ্যাঁ, আগে এটা প্রমাণ করে নিই, তারপরে বাকিটা দেখতেছি। এই যে এখানে যে এটা হচ্ছে যে আমি কি রিভার্স ডোমেন নেম আমি ইউজ করেছি, কারণ হচ্ছে যে ইউনিকলি আইডেন্টিফিকেশনের জন্য এটা নর্মালি প্রয়োজন পড়ে, সেই জন্য আমরা এটা ইউজ করবো, এইভাবে ইউজ করবো, মানে ডোমেন নেমে জাস্ট উল্টা করে দেবো, তারপরে লাস্টে যে লিখবো সেই প্যাকেজটার নাম, আমরা ওই প্যাকেজটা কি নামে সেট করতে যাচ্ছি, তো যে কোনো নাম দিতে পারি বা আমাদের প্রজেক্ট অনুযায়ী নামটা দিব। তো আমি এখন এইখানে রাইট বাটন করলাম, প্যাকেজের মধ্যে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে হচ্ছে যে এখানে শো ইন এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে ওই প্যাকেজটা যেই ফোল্ডার আছে সেটা চলে যাবে। এখানে দেখেন সোর্স, এই যে সোর্স নামে হচ্ছে যে যে সোর্স কোনটা, এই যে আমাদের সোর্স এইটা, এই সোর্সের মধ্যে কি আছে দেখেন, সোর্সের মধ্যে তিনটা প্যাকেজ আছে, কম ডট ইশিকন ডট কোড যাবা, জম ডট ফেসবুক ডট টেস্ট, তারপরে হচ্ছে রোম ডট ইশিকন ডট কি কোড যাবা। এটার মধ্যে কম, জম এবং রোম নামে তিনটা ফোল্ডার আছে। কমের মধ্যে যদি যাই তাহলে দেখাবে কি ইশিকন, কমের মধ্যে কমের পরে ডট দিয়ে যে ইশিকন, তার মানে তার মধ্যে একটা ফোল্ডার। তারপরে যদি আবার ক্লিক করি তারপরে কি আছে, কোর জাভা। ঠিক আছে, কোর জাভার মধ্যে যখন যাব তারপরে দেখেন এই যে মাই ক্লাস এবং টেস্ট নামে দুইটা ফাইল আছে, মাই ক্লাস এবং টেস্ট। ঠিক আছে, তা এটা হচ্ছে যে এক একটা ফোল্ডার, এই যে আমি যে ডোমেন নেম রিভার্স ডোমেন নেম দিলাম সেটা হচ্ছে যে আসলে মেইনলি এটা ফোল্ডার ছাড়া কিছুই না, বা প্যাকেজ হচ্ছে এটা ফোল্ডার, জাস্ট ইউনিকলি আইডেন্টিফায়ার। আর লাস্টে যে প্যাকেজের নামটা দিচ্ছেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার বোঝার সুবিধা, মানে আপনি যে ধরনের কাজ করবেন ওই ফোল্ডারের মধ্যে বা ওই প্যাকেজটার মধ্যে, জাস্ট আপনি বোঝার জন্য এটা লিখলেন, আর ইউনিকলি আইডেন্টিফিকেশনের জন্য আপনার ওই ডোমেন নেম যেটা ডোমেন নেমটা লিখলেন, লিখে আপনি ইউনিকলি আইডেন্টিফিকেশন করলেন। ঠিক আছে, এখানে যে ইশিকন দিছি বলে ইশিকন দিতে হবে তা না, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দেখেন এখানে আমার অলরেডি একটা ক্লাস আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, তো সেই জন্য আমি আর করছি না এটা। এখানে হচ্ছে যে মাই ক্লাস টেস্ট, মাই ক্লাস এবং টেস্ট নামে দুইটা ক্লাস আমি তৈরি করেছি। ক্লাস তৈরি করার জন্য কি করেছি, রাইট বাটন ক্লিক করেছি, নিউ কে গেছি, তারপরে জাভা ক্লাসে গিয়েছিলাম। ওকে, যে ওখান থেকে আমি ক্লাসটা ক্রিয়েট করেছিলাম, লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, তাহলে ওই ক্লাস ক্রিয়েশন এবং ক্লাস করলে এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু থাকতে হবে, এখানেও থাকতে হবে, কারণ আপনি যখন কোনো ক্লাস ফাইল আপনি কল করবেন তখন এটা মেইন এক্সিকিউশন পয়েন্ট শুরু হয় হচ্ছে মেইন মেথড থেকে, যদি মেইন মেথড না পায় তখন কিন্তু সে কাজ করবে না। ওকে, মেইন মেথডটা লাগবে মাস্ট। ওকে, এখন হচ্ছে যে আমাদের এই জিনিসটা বোঝার দরকার কি, উম, এটা প্রথমটা হচ্ছে যে কি, পাবলিক। পাবলিক মানে যে কোনো জায়গাতে অ্যাক্সেস করা যাবে, কারণ আমি যদি এই ক্লাস, এই ক্লাসের নাম কি মাই ক্লাস, তো এটা অবজেক্ট তৈরি করার জন্য আমাদের কি লিখতে হবে, মাই ক্লাস ও বিজে ইকুয়াল টু নিউ ও নিউ মাই ক্লাস। ওকে, তারপরে ওবিজে ডট দেওয়ার পরে সবগুলো দেখেন এখানে, এখানে দেখবেন ইন্টেলিজেন্ট আইডিতে একটা সুন্দর অপশন, যে এখানে একটা লক দেখাচ্ছে এ, হ্যাঁ, এটার এখানে একটা রেড কালার দিয়ে একটা লক দেখাচ্ছে, রেড না ইয়েলো যেন একটা কালার দিয়ে লক দেখাচ্ছে। তারপরে বি এর সামনে দেখাচ্ছে কি, আহ, এটার সামনে একটা লক আছে, মানে এটা এ দেখাচ্ছে ফুললি লক, ফুললি লক মানে এটা কি, এটা হচ্ছে যে প্রাইভেট। বি হচ্ছে যে এটা চাবি দেখাচ্ছে, হ্যাঁ, তা বি হচ্ছে কি, বি হচ্ছে প্রোটেক্টেড, মানে এই যে চাবি দিয়ে যখন যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে প্রোটেক্টেড। আর যেটা হচ্ছে যে লকটা ওপেন করা আছে সি, সি হচ্ছে যে কি, মানে হচ্ছে যে পাবলিক, যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে। আর এক্স হচ্ছে কি ইন, এটা হচ্ছে ডিফল্ট। তার মানে হচ্ছে যে
আমি এটা যেহেতু সেম একটা ক্লাস, সেম ক্লাসের মধ্যে এই ক্লাসেরই একটা অবজেক্ট তৈরি করলাম কি এই ক্লাসের ভিতরেই, তার মানে এর মধ্যে যাই থাকবে সবই অ্যাক্সেস করা যাবে। এখানে দেখেন এই যে এই ক্লাসটা হচ্ছে যে কোনটা, এই যে ক্লাস, হ্যাঁ এই সেম ক্লাস, এই ক্লাসের মধ্যে পাবলিক অ্যাক্সেস করা যাবে, প্রোটেক্টেড অ্যাক্সেস করা যাবে, ডিফল্টও অ্যাক্সেস করা যাবে এবং প্রাইভেট অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে। প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে যদি আমি প্যাকেজ ধরি, তো এই প্যাকেজের মধ্যে কি আছে, মাই ক্লাস আছে। পাবলিকলি মানে পাবলিক অ্যাক্সেস করা যাবে, প্রোটেক্টেড অ্যাক্সেস করা যাবে, ডিফল্ট অ্যাক্সেস করা যাবে, কিন্তু প্রাইভেট অ্যাক্সেস করা যাবে না। প্রাইভেট অ্যাক্সেস করা যাবে না প্যাকেজের মধ্যে। প্যাকেজের মধ্যে বলতে এই ফোল্ডারের মধ্যে যদি আমি অন্য কোথাও এই প্রাইভেটটা নিয়ে আমি ইউজ করতে চাই সেটা আমি পারবো না। ঠিক আছে। তা আমি এখানে হচ্ছে যে ওবিজে ডট হচ্ছে এ বি সি এক্স এই সবকিছুই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি, মানে ডট দেওয়ার সাথে সাথে বাকি সকল অপশনগুলো চলে আসছে। আর নিচে যে এই যে মেথডগুলো দেখতেছেন, এই সব এই প্রত্যেকটা ক্লাসে যে কোনো ক্লাস আমরা তৈরি করি না কেন, তার প্যারেন্ট ক্লাস হচ্ছে কি অবজেক্ট। হ্যাঁ, তা সেই জন্য তার সকল মেথডগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই চারটা অপশন তো এখানে চলেই আসে, তার মানে বুঝতে পারছি আমরা এটা। আমি একটা যে কোনো একটা প্রিন্ট করি, যেমন এস আউট লিখলে সিস্টেম আউট হচ্ছে ওবিজে ডট এ, ওবিজে ডট এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইভেট ইকুয়াল টু কত 0। হ্যাঁ, আমরা এখানে 20 দিলাম। আর এখান থেকে আমাদের কনফিগারেশনে যে আমাদের এটা বলে দিতে হবে যে আমি এটা ইউজ করতে চাই। এই যে আমি এখন রান করলে এখানে 20টা প্রিন্ট করবে, এই যে 20টা প্রিন্ট করছে। আর এই যে নিচে যে দেখতে পাচ্ছি না, প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0, যদি সাকসেসফুলি রান হয় তাহলে এই জিনিসটা দেখাবে যে এক্সিট কোড 0, যদি সাকসেসফুলি না রান না হয় তখন হচ্ছে যে এটা দেখাবে না। ঠিক আছে, এটা গুগলে সার্চ দিলে এটা সম্পর্কে একটু জেনে নেবেন, এক্সিট কোড 0। ওকে, আজকে একটু বেশি সময় মনে দেখাইতে হবে আপনাদের। দেখি 36 বাজে অলরেডি। ওকে, তো এটা হচ্ছে যে আমি অ্যাক্সেস করতে পারছি। এখন আমি যদি বি অ্যাক্সেস করি, এখানে বি লিখলাম, এই বি আমি যদি করি তাহলে একটা 100 প্রিন্ট করবে এখানে, এখানে 100, ঠিক একইভাবে সি এবং এক্সও প্রিন্ট করবে। ওকে, তো পাবলিক মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, সেটা এই ক্লাসে থাকলে তো অ্যাক্সেস করাই যাবে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এখানে দেখেন প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক এবং ইন্ট হচ্ছে ডিফল্ট, এর সামনে কোনো মডিফায়ার আমি ইউজ করি নাই। তো এগুলো সবগুলা এই ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে ইউজ করা যাচ্ছে। এখন আমি টেস্ট ক্লাস থেকে আমি এই ক্লাস, এই যে মাই ক্লাসের এই ভেরিয়েবল গুলো আমি অ্যাক্সেস করার চেষ্টা করব, এই ভেরিয়েবল গুলা টেস্ট ক্লাস থেকে। তো আমি টেস্ট ক্লাসে মাই ক্লাস ওবিজে 2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কি মাই ক্লাসে। মাই ক্লাসটা কিসের মধ্যে আছে, এই সেম প্যাকেজে, এটা হচ্ছে কম ডট ইস্যুকন ডট কোড জাভার মধ্যে মাই ক্লাসটা আছে। টেস্টের মধ্যে আমরা সেটার একটা অবজেক্ট তৈরি করলাম, হ্যাঁ ওবিজে 2 ডট, দেখেন এখানে এক্সেস পাচ্ছে কি এক্স, এক্স কে এক্সেস পাচ্ছে, বি এক্সেস পাচ্ছে এবং সি পাচ্ছে, কিন্তু এ কে এক্সেস পাচ্ছে না। এ হচ্ছে কিসের মধ্যে, এ হচ্ছে যে মাই ক্লাসের মধ্যে, কিন্তু তার মধ্যে ইউজ করা হয়েছে কি প্রাইভেট, প্রাইভেট তার অ্যাক্সেস মডিফায়ার হিসেবে ইউজ করা হয়েছে। প্রাইভেটের যে মেইন ইয়েটা, প্রাইভেট হচ্ছে যে শুধুমাত্র তার নিজস্ব ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, কিন্তু প্যাকেজের মধ্যে সব জায়গায় বা ওই ফোল্ডারের মধ্যে সব জায়গায় তাকে ইউজ করা যাবে না। এই ক্লাস বলতে বুঝেন যে একটা ফাইল, যে ফাইলের মধ্যেই ওই প্রাইভেট নামে যে মডিফায়ারটা আমি ইউজ করেছি সেটার মধ্যেই তাকে ইউজ করা যাবে। মানে এই ফাইলের মধ্যেই শুধুমাত্র প্রাইভেটটাকেই, এই ফাইলের মধ্যেই, এই পেজের মধ্যেই শুধুমাত্র ইউজ করা যাবে, এই পেজের মধ্যে এই ক্লাসের মধ্যেই ইউজ করা যাবে। এটা ক্লিয়ার প্রাইভেটটা? এতটুকু পর্যন্ত যা দেখলাম ক্লিয়ার? মানে যাদের যাদের সমস্যা ছিল তারা বলেন, মানে কার কার সমস্যা ছিল। এটা হচ্ছে যে কৌশিক, তারপর হচ্ছে আয়ুব তারপরে কৌশিক আয়ুব বলি। ওকে, টেস্ট থেকে হচ্ছে যে ওবিজে 2 আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে ডট দিলাম, এক্স এবং বি আমরা এক্সেস করতে পারতেছি, মানে এখানে দেখাচ্ছে। আমি এখন যদি ইয়ে দেই তাহলে মানে এটা এক্সেস হয়ে গেল। তো আমি এখন এটা প্রিন্ট করব, যে আমি অ্যাক্সেস করে আমি জিনিসটা কি করব, অ্যাক্সেস প্রিন্ট প্রিন্ট না করলে তো বুঝবো না যে এটা কাজ করছে কিনা। তো আমি এখানে কি করব, ওবিজে 2 ডট হচ্ছে যে আমি বিটা প্রিন্ট করব। বি হচ্ছে যে কি, বি হচ্ছে যে কি প্রোটেক্টেড, এবং প্রোটেক্টেড এই প্যাকেজের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে ইউজ করা যাবে। এই ডিফল্ট হচ্ছে কি এক্স, এক্সটাকে ইউজ করা যাবে, আর পাবলিক তো ইউজ করা যাবে যে কোনো জায়গায়, সেটা কোনো কথা নেই পাবলিকের ক্ষেত্রে। ঠিক আছে, তো প্রোটেক্টেড এই ফোল্ডারের মধ্যে ইউজ করা যাচ্ছে। হ্যাঁ,
তো আমি এখানে দুইটা আমি ইউজ করি, বি আর একটা কি জন্য অ্যাক্সেস করা যাচ্ছে, ডট এক্স, তারপর আরেকটা হচ্ছে যে সি। তো আমি তিনটাই প্রিন্ট করে দিলাম, এই তিনটা অ্যাক্সেস করা যাচ্ছে সেজন্য। ওকে, প্রত্যেকবার যখন কোড রান করবো লাস্টে এই যে এই অংশটা আসবে, এক্সিট কোড 0। ও এটার ক্ষেত্রে আবার এই কনফিগারেশনে যে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি টেস্ট ফাইলটা রান করব। ওকে, এই যে দেখেন 100, 1000 এবং 200 এটা প্রিন্ট করছে। এই যে এটার ভ্যালু হচ্ছে 100, এক্স এর ভ্যালু হচ্ছে 1000 এবং সি এর ভ্যালু 200। হ্যাঁ, এখন আমি যদি এখানে এ দেই, জোর করে যদি এ দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এরর দেখাবে। সে এ কে তো এ হ্যাজ এ প্রাইভেট, এখানে যখন যখন আমি এ দিচ্ছি মানে জোর করে, মানে জানি আমরা এটা হবে না, তারপর আমি দিয়ে দেখি কি কি বলে। এ হ্যাজ এ প্রাইভেট অ্যাক্সেস ইন ইশিকন ডট কম ডট কোর জাভা ডট মাই ক্লাস, এরকম একটা মেসেজ দিচ্ছে। হ্যাঁ, তো ইশিকন ডট কম মানে পুরো পার্টটা সে বলে দিচ্ছে যে ইশিকন ডট কম ডট সরি কম ডট ইশিকন ডট কোর জাভা এর মধ্যে মাই ক্লাস নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, সেই ক্লাসটার মধ্যে এ হচ্ছে যে প্রাইভেট অ্যাক্সেস। ওকে, এটা বলে দিচ্ছে এবং রেড কালার করে দিয়েছে। ওকে, এবং এইখানে একটা লাল বাতি দিয়ে বলে দিচ্ছে যে ক্রিয়েট এ ফিল্ড মাই ক্লাস, ক্রিয়েট এ ফিল্ড ইন মাই ক্লাস, মাই ক্লাসের মধ্যে এফ করো, তারপর হচ্ছে মেক দ্য মাই ক্লাস প্যাকেজ প্রাইভেট। এখানে অনেকগুলো অপশন দিচ্ছে যে তুমি এগুলো করে দেখতে পারো, যে এগুলো করলে ওইটা হচ্ছে যে কাজ করবে, তাছাড়া কাজ করবে না। ওকে, তো এগুলো জানার দরকার নেই আমাদের, হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার যেহেতু আমরা করতে যাচ্ছি সেটা জাস্ট প্রমাণ করার জন্য আমরা এটা দেখলাম যে প্রাইভেট গুলো এখানে সেম প্যাকেজের মধ্যে কাজ করবে না, শুধুমাত্র প্রোটেক্টেড ডিফল্ট এবং হচ্ছে যে পাবলিকটা কাজ করছে। তো মোটামুটি এটা বোঝা হয়ে গেছে, প্রাইভেট এখানে কাজ করবে না, প্যাকেজের মধ্যে ডিফল্ট এবং এটা কাজ করবে, প্রোটেক্টেড এবং হচ্ছে যে পাবলিক কাজ করবে। প্রোটেক্টেড কাজ করবে কি সাব ক্লাসে, সাব ক্লাস বলতে হচ্ছে যে আমার এই আর একটা মানে আমি এখানে এক্সটেন্ড করেও প্রোটেক্টেডটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে, আমি যদি এক্সটেন্ড করেও আমি এই এক্সটেন্ড যদি মাই ক্লাস করি, তো সেক্ষেত্রে আমি প্রোটেক্টেডটা ইউজ করতে পারবো। কিন্তু যেহেতু মাই ক্লাস, এটা মাই ক্লাসের মধ্যে যে এই প্রোটেক্টেড যেটা আছে, প্রোটেক্টেডটা কিন্তু তার নিজের ক্লাসে এমনিতেই ইউজ করা যাবে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলেই। হ্যাঁ, সেই জন্য আমার ওইটা এক্সটেন্ড না করলেও চলবে। হ্যাঁ, যদি এমন হইতো যে আমার এই টেস্ট ক্লাসের মধ্যে আরো কিছু মেথড বা অন্য কিছু আছে, তখন আমি কি করতাম, এই টেস্ট ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করা লাগতো। হ্যাঁ, তখন কিন্তু টেক্সট ক্লাসের অবজেক্ট তৈরি করলে আর ওই মাই ক্লাসের এই প্রোটেক্টরটা কিন্তু এখানে পেত না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি টেক্সট ক্লাসের অবজেক্ট করলে তো আমি মাই ক্লাসের কোনো কিছুই পাবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগতো, এখানে এক্সটেন্স করে আমাদের ওই মাই ক্লাসটাকে আমি বলে দিতাম যে এক্সটেন্স টেস্ট ক্লাস এক্সটেন্ড করো মাই ক্লাসকে। মাই ক্লাস কোনটা, এইটা, এইটা হচ্ছে মাই ক্লাস। এটাকে এক্সটেন্ড করে দিলে এর সকল বিষয় যা যা আছে সবগুলো তখন অ্যাক্সেস পাবে। কিন্তু সেই ক্ষেত্রে মাই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে, হ্যাঁ, মাই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে এটা পাচ্ছে, কিন্তু হচ্ছে যে এই যে টেস্ট এক্সটেন্ড করলাম কেন, কারণটা হচ্ছে যে যদি টেস্টের মধ্যে আমার যদি অন্য কোনো মেথড বা ইয়া থাকে, ধরেন হচ্ছে আপনার টিএস পাবলিক এই নামে একটা মেথড আছে, এখন আপনি এই মেথডটাকে যদি ইউজ করতে চান, তাহলে মাই ক্লাসের অবজেক্টের আপনার ইয়া করলে তো আর আপনি এই মেথডটাকে ইউজ করতে পারবেন না, তখন আপনাকে টেস্ট ক্লাসের মেথডটাকে ইউজ করতে হবে। তখন আপনি টেস্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে, এই যে দেখেন আপনি যখন এখানে ডট দিচ্ছেন তখন কিন্তু এই যে ডিসপ্লেটা আসছে না। এখন যদি আমি টেস্ট ক্লাসের obj3 ইকুয়াল টু নিউ টেস্ট, এখন আমি যদি obj3 ডট দেই, তাহলে দেখেন এখানে এক্স বি সি এবং ডিসপ্লে নামে যে মেথডটা তৈরি করছি সেটাও আসছে। কিন্তু এই যে এখানে obj2 তে যখন ডট দিচ্ছি, এখানে কিন্তু ডিসপ্লে নামে যে মেথডটা আমি এখানে তৈরি করেছিলাম এটা কিন্তু আসছে না। ঠিক আছে, তো ইনহেরিটেন্স কখন করব না করব সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার উপরে। ওকে, এটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে এই ক্লাস থেকে আমরা মাই ক্লাসের একটা অবজেক্ট তৈরি, মানে আমার তৈরি করাই আছে। এটা হচ্ছে আরেকটা ফোল্ডারের ভিতরে আছে, রোম ডট ইশিকন ডট কোর জাভা। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে মাই ক্লাস 2। ওকে,
এটা হচ্ছে মাই ক্লাস 2, আমি এক্সটেন্সটা বাদ দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের সেশনটা আউট হয়ে গেলে একটু কষ্ট করে আবার লগ ইন দিবেন, হ্যাঁ, আমাদের আর 1 মিনিট সময় আছে। তো মাই ক্লাস 2 থেকে আমি এই ক্লাসের এই ভেরি মেথড মানে এই ভেরিয়েবল গুলা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। তো মাই ক্লাস 2 হচ্ছে যে কোথায়, এই রোম ডট ইউসিকন ডট কোড জাভা এই ফোল্ডারের মধ্যে আছে। তো আমি এখন হচ্ছে যে মাই ক্লাস মাই ওবিজে 5 লিখি ইকুয়াল টু নিউ মাই ক্লাস, এটা লিখলাম, হ্যাঁ, যে 5 ডট ডট দিলে শুধুমাত্র সি এই ফোল্ডার এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছে, বাকিগুলো পারছে না। মানে এই যে মেথডগুলো এইগুলা কিন্তু অবজেক্ট ক্লাসের প্যারেন্ট ক্লাসের মানে ডিফল্ট মেথড। এই মেথডগুলো নিয়ে চিন্তা করবেন না, এগুলো যেহেতু আমরা করিও নাই সেগুলো অটোমেটিক চলে আসছে। এর কারণ হচ্ছে যে সকল ক্লাসে প্যারেন্ট ক্লাস হচ্ছে যে কি অবজেক্ট ক্লাস। তো এখানে ওবিজে 5 হচ্ছে মাই ক্লাসের অবজেক্ট, কিন্তু শুধু সি অ্যাক্সেস করা যাচ্ছে কারণ সি হচ্ছে একমাত্র পাবলিক, হ্যাঁ, সেই জন্য আমরা অ্যাক্সেস করতে পারছি অন্য একটা ফোল্ডার থেকে। এটাকে এখন যদি আমি মাই ক্লাস এর মধ্যে এই প্রোটেক্টেডটাকে ইউজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই মাই ক্লাস 2 থেকে এক্সটেন্স করতে হবে মাই ক্লাস এই ফাইলটাকে, ঠিক আছে। এই মানে এই মাই ক্লাসটাকে এক্সটেন্ড করার পরে এই মাই ক্লাসের জায়গায় মাই ক্লাস 2